আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো আমের আচার। এই দেখেন, আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এত পরিমাণ বৃষ্টি, ঝড় বাতাস, মানে কি অবস্থা হচ্ছে, গাছে যতগুলো আম ছিল সব যেন পড়ে যাচ্ছে। আর এই আমগুলো দিয়ে আর কি করব, কারণ এগুলো তো আর পাকবে না, কারণ এখানে না এখনো আটি হয়নি। আর আটি না হলে আচার খেতেও জন্য ভালো লাগে না। তাই আজকে আমি দেখাবো খোসা সদ্য আচার। এটা কিন্তু রোদে শুকাতে হবে। আচার আমি মানে আরেকটা ভিডিওতে দেখাবো। আর আজকে আমি দেখাবো আচারের প্রথম পার্টটা, মানে কিভাবে আমি আচারটা তৈরি করব। তারপর এই যে অনেকগুলো আম এখানে আমি বেছে বেছে নিচ্ছি, কারণ সব আমগুলো তো ভালো না। যেগুলো শক্ত এগুলো আছে আমার কালকে কালকে ঝড়ে পড়ছিল, একদিনের ভিতরে কেমন যেন নরম হয়ে গেছে, লাল হয়ে যাচ্ছে। এই জন্যতে আমি অল্প করে বানানোর জন্য নিচ্ছি, কারণ সবগুলো নিলে যদি নষ্ট হয়ে যায়। তারপরে যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে ফালি ফালি করে আমগুলো সব কেটে নিচ্ছি। এই দেখেন, এগুলোর ভেতর কিন্তু আটি হয়নি, এখনো যে পিত্ত আছে। পিত্ত দিয়ে আর কিভাবে আচার বানাবো, খোসা শুদ্ধই একটু বানানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের মাঝে, তাহলে সবাই একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সবগুলো আম আমি এভাবে কেটে নেব। আমি বেশি বানাবো না, অল্প বানাবো। এই জন্য আমি অল্প করে আম নিয়েছি। এখানে কিন্তু অনেক আম আছে, পুরো এক গামলা। এটা আমরা গামলা বলি, আপনারা কে কিভাবে বলেন কমেন্টে জানাবেন। তারপর এই যে কাটা হয়ে গেছে এইগুলো কিন্তু। আজকে আমাদের এখানে অনেক রোদ, এখন জানি না বিকাল হতে হতে বৃষ্টি আসবে কিনা, কারণ এখন রোদ আছে, আবার বিকাল হতে হতে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। কি বলবো, এই যে আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দেব লবণ, হলুদ আর মরিচ। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। শুধু কিন্তু আমটা কেটে রোদে দেওয়া যাবে না, লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে রোদে দিতে হবে। এখানে যে আমের ভিতর যে আটাটা থাকবে, সেটা লবণের জন্য কষটা বেরিয়ে আসবে। এই যে সবগুলো আমার হয়ে গেছে, দেখেন কেমন পানি বের হয়ে গেছে। এখন আমি চলে যাব ছাদে। এই যে এখন আমি ছাদে উঠতেছি, আর আপনাদের সাথে কথা বলছি। আজকে কিন্তু প্রচন্ড রোদ, জানি না কি হবে। গরম, প্রচুর গরম আছে। আর যেদিন এত গরম পড়ে সেদিনকে অবশ্যই বৃষ্টি আসে। আজকেও হয়তো বা আসবে, কি আর করা। এই যে আমি ছাদে চলে আসছি, দেখেন ছাদে প্রচুর পরিমাণ রোদ। এখন আমি আমটা, একটা চেয়ার আছে, চেয়ারটার পরে রেখে দেব, যাতে কোনো পাখি বা কোনো কিছু না এসে মুখ দিতে পারে। কারণ ও কাঠবিড়ালি থাকে, পাখি থাকে, কত রকম থাকে না ছাদের পরে। এই যে চেয়ারের পরটা দিলাম। এখন আমি আবার চলে যাব, কারণ এখানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, রোদে অনেক রোদ। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।